একবার মহাদেব ঋষি দুর্বাসাকে একটি ফুলের মালা উপহার দিলেন এবং মহাদেব ঋষি দুর্বাসাকে বললেন, আপনি এই মালা তাকে দেবেন যাকে এই মালার যোগ্য বলে মনে হয়। এবং যখন দুর্বাসা ঋষি পথ দিয়ে যাচ্ছিলেন তখন ওনার সঙ্গে ইন্দ্রদেবের দেখা হয়। তখন ঋষি দুর্বাসা ভাবলেন, ইন্দ্রদেব তো দেবরাজ, এই মালা ওনারই যোগ্য হবে। তখন দুর্বাসা ঋষি ইন্দ্রদেবকে সেই মালা দিয়ে দিলেন। তখন ইন্দ্রদেব নিজের হাতি ঐরাবতের ওপর বসেছিলেন। ইন্দ্রদেবের নিজের পদ এবং উচ্চস্থানে থাকার কারণে ওনার অহংকার হয়ে যায়। এই জন্য ইন্দ্রদেব ওনার বাহন ঐরাবতকে সেই মালা পরিয়ে দিলেন। তখন ইন্দ্রদেবের বাহন ঐরাবত সেই মালাটিকে নিজের সুর দিয়ে ধরলেন এবং মাটিতে ফেলে দিলেন। এই সব দেখে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রোধিত হলেন। নিজের উপহারের এমন দশা এবং ইন্দ্রদেবের অহংকার দেখে তিনি অভিশাপ দিলেন যে ইন্দ্রদেব সহ সমগ্র স্বর্গ ধনহীন হয়ে যাবে। এই অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র দেবতাদের ধন নষ্ট হয়ে যায়। তখন এই সব দেখে সকল দেবতারা তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং ভগবান বিষ্ণুকে সব কথা খুলে বললেন। তখন ভগবান বিষ্ণু বলেন, এই সবকিছু ইন্দ্রদেবের অহংকারের জন্য হয়েছে। এবার স্বর্গের শোভা পুনরায় প্রাপ্ত করতে দেবতাদের অসুরদের সঙ্গে সমুদ্র মন্থন করা দরকার। তখনই সবকিছু পুনরায় আগের মতো হয়ে যাবে। আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।